বিলাসপুর গ্রামে অরুণ নামে এক কৃষক বাস করতেন। তিনি ছিলেন খুবই পরিশ্রমী। অরুণ তার ক্ষেতের মধ্যে টমেটো চাষ করছিলেন। প্রতিদিনের মতো তিনি ক্ষেতের পরিচর্যার জন্য যখন আসেন, হঠাৎই লক্ষ্য করেন যে একটি টমেটো আশ্চর্যজনকভাবে একটি মোহনীয় আভা ধারণ করেছে। টমেটোটিকে বেশ কিছুক্ষণ আপন মনে লক্ষ্য করার পর অরুণ বুঝতে পারেন যে ফলটি আসলে সোনার। তিনি বিশ্বাসই করতে পারেননি যে তার বাগানের মধ্যে সোনার টমেটো ফলেছে। ভগবান মনে হয় আজ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আমাদের ক্ষেতের মধ্যে সোনার টমেটো ফলেছে। আমি নিজের চোখকে যে বিশ্বাসই করতে পারছি না। এরম আদৌ কি সম্ভব? বউ, ও বউ, কোথায় গেলে গো? শিগগির এসো, দেখো কি এনেছি। আরে কি হলো? এত হাঁপাচ্ছ কেন তুমি? আগে একটু বসো, বিশ্রাম নাও, তারপর বলো কি হয়েছে। আরে ওসব পরে হবে, আগে দেখো তো কি এনেছি। নতুনভাবে কি আর দেখবো বলো তো? চাষের জমি থেকে ফিরেছো, নিশ্চয়ই টমেটো এনেছো। এই দেখো। এটা আবার কি? দেখে টমেটো মনে হলেও কেমন যেন চকচক করছে। কি এটা? এটা সোনার টমেটো গো। আমাদের ক্ষেতের মধ্যে সোনার টমেটো ফলেছে। কি বলছো গো তুমি? আমাদের ক্ষেতের মধ্যে সোনার টমেটো ফলেছে? এই, এক কাজ করলে হয় না? এই ফলের বীজ যদি পুরো ক্ষেতের মধ্যে লাগিয়ে দাও, তাহলে তো আমাদের পুরো ক্ষেতের মধ্যেই সোনার টমেটো ফলবে, তাই না? আর আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব। কিন্তু দেখো, কেউ যেন জানতে না পারে এই সোনার টমেটোর ব্যাপারে। আহা, ওরম বলছো কেন তুমি? আমি তো ভাবছিলাম এই বীজ পুরো গ্রামের কৃষকের মধ্যে ভাগ করে দেব, যাতে সবারই ক্ষেতের মধ্যে সোনার টমেটো ফলে। ও আচ্ছা, তা তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো। পরের দিন অরুণ গ্রামের সবাইকে প্রধানের কাছে আসার জন্য আমন্ত্রণ জানায়। আমাদের অরুণের ক্ষেতে আশ্চর্যজনকভাবে এক সোনার টমেটো ফলেছে। সে চায় তার সেই সোনার টমেটোর বীজ গ্রামের সকলের মধ্যে ভাগ করে নিতে, যাতে সবারই চাষের জমিতে সোনার টমেটো ফলে। অরুণের এই রূপ উদার মানসিকতার জন্য তাকে যতই ধন্যবাদ জানানো হোক তা কম হবে আমাদের। অরুণ ভাই, তুমি সত্যিই তো খুব উদার মনের মানুষ। তুমি জীবনে অনেক উন্নতি লাভ করবে। বাবা, আমার অনেক দিনের স্বপ্ন সোনার একটা হার বানানোর, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমার সোনার হার বানানোর স্বপ্ন ভেবেছিলাম স্বপ্নই থেকে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে যে শুধু তোমার জন্য আমার সেই স্বপ্ন পূরণ হবে। আরে ঠাকুমা, একটা কেন? তুমি যত খুশি সোনার হার বানিয়ে নিও। গ্রামবাসীরা সকলে অরুণের কাছ থেকে বীজ সংগ্রহ করে এবং তাদের ক্ষেতের মধ্যে রোপণ করা শুরু করে। কয়েক মাস পর গ্রামের সকলের ক্ষেতের মধ্যে সোনার টমেটো ফলন হয় এবং গ্রামটি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়। অরুণের এই উদার মানসিকতার জন্য গ্রামবাসীদের মধ্যে আর কোনো আর্থিক কষ্ট রইল না। গ্রামবাসীরা অরুণের কাছে তাই কৃতজ্ঞ ছিল। গ্রামের সবার এত বেশি উন্নতি দেখে গ্রামের এক যুবক সঞ্জয়ের খুব হিংসে হয়। সে খুবই লোভী প্রকৃতির মানুষ। একদিন সঞ্জয় তার বন্ধুদের সাথে টমেটোর বীজের ব্যাপারে কিছু আলোচনা করছিল। তোদের মনে হয় না গ্রামের যত সোনার টমেটো আছে সব শুধু আমাদের কাছে থাকলে আরো ভালো হতো? আমরা যদি গ্রামের সব সোনার টমেটো নিজেদের কাছে রেখে নিতে পারি, তো আমরা তো হয়ে উঠবো সবচেয়ে ধনী ব্যক্তি। সেটা করলে তো হয়, কিন্তু কিভাবে তা সম্ভব হবে বলতো?
চল, আজ রাত্রে আমরা গ্রামের সবার ক্ষেতের ফসল নষ্ট করে দেব, আর বাকি যাদের বাড়িতে কিছু সোনার টমেটো রয়েছে তা সব চুরি করে নিয়ে আসবো। যেই বলা সেই কাজ। সঞ্জয় রাত্রিবেলা তার বন্ধুদের নিয়ে গ্রামের সকলের ক্ষেতের ফসল নষ্ট করে দেয় এবং বাকি যাদের কিছু জনের বাড়িতে সোনার টমেটো ছিল তা চুরি করে নেয়। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা সকলে মিলে একসাথে জড়ো হয়ে আলোচনা করছিল। ঠিক সেই সময় এক বৃদ্ধা বলে ওঠেন, হায় ভগবান, আমার একই সর্বনাশ হলো। বাড়িতে রাখা সোনার টমেটো আমার কে চুরি করেছে? আর ক্ষেতের ফসলই বা কে নষ্ট করলো? আর কেন? আমি কার কি ক্ষতি করেছি? এত বড় শাস্তি ভগবান আমাকে দিলেন কেন? বুড়িমা, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমাদেরও সবার একই অবস্থা। কে বা কারে যে এত বড় ক্ষতি করলো আমাদের, আর কেনই বা করলো, কিছুই তো বুঝে উঠতে পারছি না। সব কিছু শেষ হয়ে গেল, কারো ক্ষেতের মধ্যে আর ফসল বেঁচে নেই। রাত্রেবেলা কেউ এসে সবার ফসল নষ্ট করে দিয়েছে। গ্রামের সবাই উদাস হয়ে মোড়ল মশাইয়ের কাছে এসে হাজির। মোড়ল মশাই, মোড়ল মশাই, কারো ক্ষেতের মধ্যে আর ফসল বেঁচে নেই। সবার ফসল রাত্রে এসে কেউ নষ্ট করে দিয়ে গেছে। আমার ক্ষেতেরও একই অবস্থা। কে করতে পারে এরম? কিছুই তো বোঝা যাচ্ছে না। যেই বা যারাই করুক না কেন, তারা তাদের পাপের শাস্তি ঠিকই পাবে। ভগবান তাদের ছাড়বেন না। এভাবে প্রায় 7-8 মাস কেটে যায়। গ্রামের সকলে আবার দরিদ্র হয়ে পড়ে। সঞ্জয় অজান্তে তার পাপের শাস্তি পেতে থাকে। তার শরীর অসুস্থ হতে শুরু করে। হাজার ডাক্তার দেখিয়েও সে নিজের রোগ নির্ণয় করতে অক্ষম হয়। অরুণ এক রাত্রে ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সে একজন মুনিকে দেখে। অরুণ, তোমার সততা ও উদার মনোভাবের জন্য ভগবান তোমার উপর কৃপা করে তোমার ক্ষেতের মধ্যে সোনার টমেটো উপহার দিয়েছিলেন। তোমার উদার মনোভাবের পরিচয় আবারও দিয়েছিলে তুমি সেই ফলের বীজ সবার মধ্যে ভাগ করে দিয়ে। কিন্তু মুনিবর, আমি কি এমন ভুল করেছিলাম যে সবকিছু শেষ হয়ে গেল নিমেষের মধ্যে? তুমি কিছু করনি অরুণ, করেছে তো সবকিছু তোমাদের গ্রামের লোভী সঞ্জয়। যা কিছু হয়েছে সবকিছুর জন্য একমাত্র দায়ী হলো সেই সঞ্জয়। অরুণের হঠাৎ ঘুম ভেঙে যায়। পরের দিন সকালবেলা অরুণ সঞ্জয়ের বাড়ি যায়। সঞ্জয়, শরীর কেমন আছে তোমার? কি বলবো অরুণ ভাই, আমার কি যে রোগ হয়েছে তা কোনো ডাক্তারই বুঝে উঠতে পারছে না। সঞ্জয়, তোমার যদি আমার কথাতে খারাপ না লাগে তাহলে একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। কাল রাত্রে আমি স্বপ্নে দেখেছিলাম যে গ্রামের ফসল নষ্ট করার পেছনে তুমি জড়িত, আর এটাও দেখেছি যে গ্রামবাসীদের বাড়ি থেকে সোনার টমেটো তুমিই চুরি করেছো। যদি সেরম হয়ে থাকে তাহলে তো তুমি পাপের শাস্তি পাচ্ছ। আমার যেটুকু মনে হয়, তুমি যদি টমেটোর বীজ সবার ক্ষেতে রোপণ করতে পারো তাহলে হয়তো তোমার শরীর পুনরায় ঠিক হয়ে যাবে। বাকি কি করবে না করবে পুরোটাই তোমার উপর। এই বলে অরুণ সেখান থেকে চলে যায়। সবকিছুর মূলে যে আমি, সেটা অরুণ জানলো কিভাবে? তাহলে অরুণ কি সত্যিই স্বপ্নে সেরমই কিছু দেখেছে? টাকার তো আমার অভাব নেই, কিন্তু শরীরই যদি অসুস্থ থাকে তো সেটার আর করবোটা কি? অরুণের কথাটা ঠিক না ভুল সেটা যাচাই বা করবো কিভাবে? এক কাজ করা যাক, সবার ক্ষেতের মধ্যে গিয়ে একটা করে সোনার টমেটোর বীজ লাগিয়ে দিয়ে আসি।
সঞ্জয় রাত্রের অন্ধকারে সবার ক্ষেতের মধ্যে গিয়ে একটা করে বীজ লাগানো করায় এবং কাউকে কিছু না বলে সেখান থেকে চুপিসারে বাড়ি ফিরে আসে। এভাবে গ্রামের সকলের ক্ষেতের মধ্যে সোনার টমেটো ফলন হয়েছে বলে শোনা যায়। কয়েক মাসের মধ্যে গ্রামবাসীরা আবার আগের মতোই আর্থিক কষ্ট থেকে মুক্তি পায়। আর এইদিকে সঞ্জয়ও নিজের শারীরিক উন্নতি অনুভব করে ও তার কুকর্মের জন্য মনে মনে আক্ষেপ করতে থাকে এবং আস্তে আস্তে নিজেকে শুধরানোর চেষ্টাও করে।